হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। জয়কে কেন বিদেশ পাঠাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, সেটা কি বুবলির কারণে না বীরের কারণে, সেটা কিন্তু এই মুহূর্তে প্রকাশ করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। চলুন কেন, কি মনে করে তিনি তার ছেলেকে এত বছর যে স্কুলটাতে পড়ালেন সেখান থেকে নিয়ে এসে বিদেশ পাঠিয়ে দিচ্ছেন, তার মুখ থেকেই জানা যাক। আমি এক কথাই বলতে চাই, আমি আসলে এই যে ওপেনলি বলা যে আমরা কোয়ালিটি টাইম কাটাচ্ছি, আমি আমার বাচ্চাকে কোয়ালিটি টাইমই শেখাতে চাই না। বিকজ বাবা মা হচ্ছে স্বর্গীয় জিনিস, যেমনটা আমার বাবা মা আমার কাছে ছিল। তো স্বর্গীয় ব্যাপারটা এটা একটা হ্যাভেন, সো এই হ্যাভেনেই থাকুক। কারণ বাবা মা একটা সন্তানের কাছে না রেসপেক্টের জায়গা, অন্যরকম লেভেলের, যেটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। সো আমি আমার সন্তানকে ওইটাই শেখাতে চাই। তার বাবাকে নিয়ে কোয়ালিটি টাইম, আমি মনে করি সমস্ত সন্তানই একই। হ্যাঁ, হয়তো বা একজন আমার হয়তো পেটে ধরা হয়নি, বা আরেকজন হয়তো পেটে ধরেছে, হয়তো আমি তার অরিজিনাল মা না বা অরিজিনাল কিছু নেই, বাট আমার একটাই কথা, সন্তানের কাছে বাবা মার অবস্থানটা একদমই স্বর্গীয়, একটা হ্যাভেন, একটা রেসপেক্টের জায়গা। সো কোয়ালিটি টাইম এই বিষয়টা তাদের মাথায় এনে, মনে এনে, তাদের ধ্যান ধারণা এনে আমি তাদের কাছে নিজেকে ছোট করতে চাই না। আচ্ছা, তাহলে দাঁড়ালো যে ব্যক্তি জীবনের এই টানহেস্টার এই গল্পগুলো থেকে দূরে রাখতেই জয়কে আসলে একদম বিদেশে পাঠানো। বীর যখন জয়ের স্কুলে ভর্তি হলো তারপরই নাকি জয়কে স্কুল থেকে নিয়ে আসা হয়, মানে এটা কি আসলে বীরের কারণেই নাকি? না, বীরের কারণে না, এটা আসলে এই যে দেখো, জয় তার দাদা দাদির কাছে যাচ্ছে, সেটাকে কি নেগেটিভলি প্রেজেন্ট করছে। আমি তো পেছনের খবরগুলো আগে বুঝতে পারি, এটাই আমার জন্য সবচেয়ে মাইনাস। খেয়াল করে দেখো যে একটা রোজার মধ্যে বীরও গেছে, জয় তো আগে থেকেই ছিল, সেইটাকে ওই ব্যাখ্যা না দিয়ে একটা তো উনি কিন্তু এই ব্যাখ্যাটা দিতে পারতেন, কথাগুলো তো তার পাশ থেকে আসছে, উনি কিন্তু এই ব্যাখ্যাটা দিতে পারতেন যে দুটো সন্তানই ছিল, সুন্দর একটা আমাদের রোজার ফার্স্ট রোজা কেটেছে, অ্যাজ এ ফাদার দুটো বাচ্চাকেই সমানভাবে টাইম দিয়েছে। হয়তো সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে দুটা মা কোথায় ছিল, তখন সে এটাকে অন্যভাবে ব্যাখ্যা দিতে পারতেন। উনি ডিরেক্ট কথা নাই বাচ্চা নাই, মানে ডিরেক্ট যাত্রাবাড়ি। তার মানে কি দাঁড়ালো যে আমরা দেখলাম যে ফ্যামিলি টাইম থেকে শুরু হলো, এখন এসে দাঁড়ালো কোয়ালিটি টাইম। সামনে কি আসবে? বিজনেস টাইম। বিজনেস টাইম। সো ওই জায়গা থেকে দেখো, আমি কিন্তু বুঝতে পারি। সো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই যে নোংরামিটা, হ্যাঁ, যেটা আমি মোটেও করি না। এবং আমি বললাম না যে আমি আলহামদুলিল্লাহ যে মানে আমার বাবা মা কেউই বেঁচে নেই, বিশেষ করে আমার মা যদি এরকম টিভি প্রোগ্রামগুলো আমার মা খুব দেখতেন, কারণ আমার মার খুব আশাই ছিল যে আমি টিভিতে পর্দায় কাজ করি, যেহেতু মা নৃত্যশিল্পী হতে চেয়েছিলেন। তার এই জায়গাটা অনেক ভালো লাগে। মা যদি দেখতেন যে আমি একটা টিভি প্রোগ্রামে এসে আমি আমার কাজের জায়গাটা বা অন্য জায়গাটা এক্সপ্লেন না করে কোয়ালিটি টাইম নিয়ে, মানে কোয়ালিটি টাইম কিন্তু বাংলায় খুবই খারাপ ভাবে বোঝায়, তাই না? পার্সোনাল সময়, তো পার্সোনাল সময় তো এটা আসলে খুবই বাজে একটা ব্যাখ্যা দেয়, তাই না? তো এই বাজে ব্যাখ্যাটা ধরো আমাকে দিতে হচ্ছে, আমার মা বাড়িতে উঠতে দিত না, তো মাকে তো আমি আর অমান্য করতে পারতাম না, কারণ আমাদের ফ্যামিলির শিক্ষাটা এরকম যে নিজেকে ভদ্রভাবে প্রেজেন্ট করো, নিজে ভদ্র হও, অন্যকে তখন শেখাও। তুমি কার হাত ধরলে, কার সাথে ঘুরে বেড়ালে, সেটা আমার জানার কোনো ইচ্ছে নাই। এমনকি হাজব্যান্ড ওয়াইফ হোক বা বয়ফ্রেন্ড হোক, তাও তুমি সামনে দাঁড়িয়ে যে মর্যাদাটা তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে, যেটা আমাদের পারিবারিক শিক্ষা, তো আমার পরিবারের শিক্ষাটাই এমন। এই কোয়ালিটি টাইম আমি কখনোই বলতে শিখিনি, ওয়ার্ডটা আমি জানতাম কিন্তু বাবা মার ভয়ে কখনো বলা হয়নি, যেটা ব্যাখ্যা আজকে দিতে হচ্ছে। তো সেই জায়গা থেকে দেখো, উনি কিন্তু এই কথাটা বলতে পারতেন, যেটা আমি পয়েন্টটা আসি। স্কুলে ধরো ফাদার তো এক, তো অনেক মিটিং থাকে, ক্যাম্পাস এক, ফ্লোর এক, তখন হয়তো গিয়ে বলতো যে, তখন আর একটা বলতো যে আমি তো স্কুলে গিয়ে কোয়ালিটি টাইম কাটাচ্ছি, ওর মধ্যে অপু জয়ের প্রেজেন্টেশন নিয়ে চলে আসছে। তখন ব্যাপারটা আমি কি ব্যাখ্যা দিতাম তোমাকে যে স্কুলেও কোয়ালিটি টাইম কাটানো যায়? বন্ধুরা, আপনারা যা শুনলেন তাতে কিন্তু আসলে অপু বিশ্বাসের বিচক্ষণতার পরিচয় পাওয়া যায়, কারণ তিনি আসলে জয়বীর দুজন কাউকেই ছোট করতে চান না। তিনি চান তাদের সন্তানেরা ভালো থাকুক, তাদের একটা ভালো মন মানসিকতা গড়ে উঠুক, এক বাবাকে নিয়ে টানাটানি স্কুলে না ঘটুক এবং তারাও কমফোর্ট জোনে পড়াশোনা করতে পারে।
অপুর এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।